আমি তদন্তের দাবি জানাচ্ছি এবং শোক জানানোর আমার কোনো ভাষা নেই। এটা কি পলিটিক্যাল ইস্যু যে বিমান ক্র্যাকিং হলো গতকালকে মাইলস্টোন স্কুলের উপরে? তো মেজর জিয়াউর রহমানের যোগ্য পুত্র তারেক, তো তারেক সাহেব কিন্তু এটা পলিটিক্যাল ইস্যুর দিকে কিন্তু এটা তিনি বলছেন, এবং এটা কি আসলেই পলিটিক্যাল কোনো ইস্যু এর সঙ্গে জড়িত আজকে আমরা এই ভিডিওর মধ্য দিয়ে জানবো। দেখেন, এটা আমরা কখনো কিন্তু নিজেদের ইচ্ছা মতো নিজেদের মন মতো কিন্তু কোনো ব্যাপার জাহির করতে পারি না। আমাদের সিনিয়র নেতারা প্লাস আমাদের যারা আসলে আমাদের দেশকে ভবিষ্যতে ডমিনেট করবে, তো তাদের মতামতের অনুসারেই কিন্তু আমাদের কিন্তু আসলে চলতে হয়। এটা চলতে হয় মানে এটা মানুষ চলে। দেখেন, আপনি একদম স্পষ্ট তারেক রহমান স্পষ্ট তিনি বলেছেন যে তদন্ত দাবি করতে হবে এবং শোক জানানোর ভাষা হারিয়ে ফেলেছি। তো এটা যদি সিম্পল কোনো ক্র্যাকিং, সিম্পল যদি কোনো ব্যাপার হতো তাহলে কিন্তু এখানে তদন্তের কোনো প্রশ্ন উঠতো না। বাট তার মতো এখানে কোনো পলিটিক্যাল ইস্যু, হয়তো কোনো পলিটিক্যাল পার্টি পাইলটকে তারা ইনফ্লুয়েন্স করেছে যে এই ধরনের ক্র্যাকিং ঘটাতে হবে, এরকমটাও হতে পারে। বা অন্য কোনো পার্টি হয়তো প্ল্যান করে দিতে পারে। তো এখন আমি সর্বোপরি একটা কথা বলবো, এই যে নিরীহ নিষ্পাপ বাচ্চা, তো এদের সঙ্গে কি পলিটিক্স থাকতে পারে? এদের সঙ্গে কারা কী বা পলিটিক্স করবে? এই যে প্রত্যেকেই যার যার সাইড থেকে এই ব্যাপারগুলো আসলে একদম পলিটিক্যালি নিয়ে যাচ্ছে, যে এটা আসলে পলিটিক্যাল ব্যাপার। হ্যাঁ, এখানে মানুষের আসলে বাচ্চাদের, এই যে নিরীহ নিষ্পাপ বাচ্চাদের সঙ্গে যে ঘটনা ঘটে গেল, এটা আসলে পলিটিক্যাল দিকে সাইড করছে। এটা কেন আমার আই ডোন্ট নো, এটা আমার বোধগম্য হচ্ছে না। এটা প্রত্যেকেই না, হয়তো আপনি এখন বলতে পারবেন যে নেতারা তাদের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য যার যার জায়গার থেকে তারা সেই ইচ্ছামতো কথা বলছে, হয়তো সেও তার বাইরের নয়, এরকমও হতে পারে। বাট আমার কথা হচ্ছে, এটা কেন হবে? তারেক রহমান একজন সম্মানিত যোগ্য ব্যক্তি এবং সারা বাংলাদেশের মানুষ তাকে ভালোবাসে অ্যাজ এ পলিটিক্যাল লিডার হিসেবে। তো তার মতো মানুষ কেন এখানে পলিটিক্যাল ইস্যু খুঁজে পাবে এবং এটাকে কেন পলিটিক্যাল সাইডে রূপ দেবে? এটা আমার কাছে একটু প্রশ্ন, আমার ভাবনার বিষয়। হয়তো তার ভাবনা সঠিক থাকতে পারে বা আমাদের ভাবনা সঠিক থাকতে পারে, বা আমাদের ভাবনা ভুল হতে পারে, তার ভাবনা ভুল হতে পারে। এটা আর যতক্ষণ না অবধি 100% এটার কোনো অথেন্টিসিটি কোনো কিছু পাওয়া যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু বলা যাচ্ছে না। দেখেন, তদন্তের বাইরে পৃথিবীতে কিছু না, এটা আমরা জানি যে ক্রাইমের বাইরে আসলে ক্রাইম হলে হতে পারে, এগুলো অসম্ভব কিছু না। বাট এই যে কোমলমতি কিছু বাচ্চাদের সঙ্গে কে পলিটিক্স করবে, হ্যাঁ, তো এটা কিন্তু আবেগের কথা। দিন শেষে আপনি যদি তার জায়গায় যদি আপনি যদি ভেবে দেখেন যে সে একজন পলিটিক্যাল লিডার, তো তার জায়গা যদি আপনি যদি ভেবে দেখেন তাহলে কিন্তু ব্যাপারটা একদম ঠিকই আছে যে যারা পলিটিক্যাল লিডার তারা কিন্তু একটা ব্যাপার একটু অন্যরকম ভাবে দেখে। আমরা যেভাবে দেখি হয়তো তারা ব্যাপারটা অন্যরকম ভাবে দেখে, হয়তো তিনিও হয়তো সেইভাবেই ব্যাপারটা কিন্তু দেখছে। তো এই ব্যাপারগুলো কিন্তু আমাদের কিন্তু একটু আমার মনে হয় যে এই ব্যাপারগুলো কিন্তু ভাববার বিষয়, যে আসলে কি ব্যাপারটা এরকম। হ্যাঁ, তো যতক্ষণ না অবধি তদন্ত হচ্ছে ততক্ষণ অবধি কিন্তু ফাইনাল কোনো চার্ট কিন্তু আমাদের সামনে আসছে না। তো যাই হোক, অবধি